আমার হাতে এই যে ইয়ারপডগুলো দেখছেন, এটা হচ্ছে অ্যাপেলের যে সেকেন্ড জেনারেশনের ইয়ারপড আছে ওইটারই মাস্টার কপি বলতে পারেন। এটা হচ্ছে অ্যাপেল ইয়ারপড সেকেন্ড জেনারেশন। তো আমার মনে হয় যারা কিনা আইফোন ব্যবহার করেন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, সাথে একটা অ্যাপেলের ইয়ারপড ব্যবহার করতে চান কিন্তু আপনার ওই রকমের বাজেট নেই, তাহলে আপনি অল্প টাকার মধ্যে এই ইয়ারপডটা দেখতে পারেন। এটা থেকে আসলে আপনারা সেই রকমের পারফরমেন্স না পেলেও কিন্তু এটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু লোকজন আসলে দেখে বুঝবে না যে আপনি আসলে অ্যাপেলের ক্লোন ইয়ারপড ব্যবহার করছেন। তো আজকের ভিডিওতে এই ইয়ারপডটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে ভিডিওটা পুরোটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনার কেনা উচিত কিনা। এছাড়া আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে অবন্তিকা গ্যাজেট। তাদের ইনফরমেশন আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইল, তাদের কাছে আপনারা এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই তাহলে ইয়ারপডটার আনবক্সিং নিয়ে কথা বলি। প্রথমেই যখন আপনি বক্সটা ওপেন করবেন তখন একটা ইউজার ম্যানুয়াল পাবেন যে আসলে এটাকে কিভাবে ব্যবহার করবেন। এছাড়া এরপরে পাবেন হচ্ছে এই যে ইয়ারপড প্রোটা, তারপরে পাবেন একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল, তার পাশাপাশি পাবেন একটা স্ট্র্যাপ যেটা দিয়ে আসলে আপনারা এই ইয়ারপডটাকে ঝুলিয়ে রাখতে পারবেন। এটা আপনি কোথায় ঝুলাবেন এটা আসলে আপনার ব্যাপার। এরপর যদি এর ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এর ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা যদিও 650 টাকার একটা ইয়ারপড, তারপরও যে এর বিল কোয়ালিটি এত ভালো হবে এটা আসলে আমি ভাবিও নাই। এটাকে আসলে আপনারা দুইটা কালারে পাবেন, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। আমার কাছে এই ব্ল্যাক কালারটা পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে হাতে নিলে খুব ভালো একটা ফিল পাওয়া যায়। পক্ষান্তরে যদি আমি সাদাটার কথা বলি, আসলে এটা হাতে নিলে ওইরকম একটা ফিল পাওয়া যায় না, কারণ এটা গ্লসি ফিনিশ, যার কারণে এটাতে আবার স্ক্র্যাচ পড়ারও সম্ভাবনা খুব বেশি। তাছাড়া এটার কথা যদি বলি, এটাতে আসলে ওই রকমের স্ক্র্যাচ পড়বে না। তো ওভারঅল সবকিছু মিলিয়ে এর ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি আমার কাছে এর বাজেট অনুযায়ী একদমই ঠিকঠাক মনে হয়েছে। এছাড়া এই ইয়ারপডগুলোর যদি আমি ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বলি, এগুলো আসলে খুবই হালকা পাতলা, যার কারণে কানে তো খুব ভালোভাবে অ্যাটাচ হবে, তার পাশাপাশি পকেটে বা হাতে নিয়ে ঘুরলেও আপনারা বুঝবেন না, কারণ এটা খুব হালকা। যাই হোক, এরপর আমরা এর পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে, এর বটম সাইডটিতে পাবেন একটা স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট, এছাড়া একটা মাইক্রোফোনও পাবেন। এছাড়া এটার ব্যাক সাইডটিতে পাবেন একটা পেয়ারিং বাটন, এছাড়াও ফ্রন্টে পাবেন একটা নোটিফিকেশন লাইট, যেটা আসলে আপনি যখন এটাকে এইভাবে উপরে নেবেন তখন আর কি তার থেকে একটা লাইট দেখা যাবে। এছাড়া আমি এর কানেক্টিভিটি নিয়ে আসলে বলতে পারছি না, কারণ এটা যেহেতু একটা কপি প্রোডাক্ট, তো এর স্পেসিফিকেশন আসলে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তারপরেও এটাকে আমরা রেগুলার ইউজ করে দেখেছি, এটার ব্লুটুথ কানেক্টিভিটি যথেষ্ট ভালো। এছাড়া এই ইয়ারপডটার ব্লুটুথ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 গিগাহার্টজের মতো। যাই হোক, এরপরের পারফরমেন্স নিয়ে কথা বলি। এটার মধ্যে যে ড্রাইভারটা আছে এটা হচ্ছে আপনার 10 মিলিমিটার একটা ড্রাইভার। তো ওভারঅল এর পারফরমেন্স নিয়ে যদি বলতে যাই, এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এর যে বেস কোয়ালিটি আছে এটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, কিন্তু এটার যে ক্লিয়ারেন্সের কথা যদি আমি বলি, এটা আসলে অত একটা ক্লিয়ার আপনার ভয়েস দিতে পারে না, যার কারণে আসলে এটা সবার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু এটার বাজেট যেহেতু কম, তো আমার মনে হয় না এটা থেকে আসলে ওইরকম কমপ্লেন করার মতো। এছাড়া আমি যদি এর গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, তখন কিন্তু এটা থেকে আসলে ওইরকম ভালো পারফরমেন্স পাবেন না। এছাড়া এটা থেকে আপনারা যখন গান টান শুনবেন অথবা মুভি দেখবেন তখন আসলে এর পারফরমেন্স মোটামুটি ভালোই লাগবে। তো সবকিছু মিলে এর বাজেট বিবেচনায় আমার কাছে এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে। এছাড়া আমি যদি এই ইয়ারপডটার নয়েজ রিডাকশনের কথা বলি, এটা আসলে সর্বোচ্চ 28 ডিবির মতো নয়েজ রিডাকশন করতে পারে, যেটা আসলে আহামরি ভালো না হলেও চলনসইয়ের পর্যায়ে বলা যায়। এছাড়া আমি এই ইয়ারপডগুলোর কিছু মোড নিয়ে যদি কথা বলি, এটাতে আসলে আপনারা ট্রান্সপারেন্সি মোড পাবেন। এছাড়া এই যে ইয়ারপডটা আছে, এটার আসলে এই জায়গায় একটা বাটন আছে, যেমন সোয়াইপ ডাউন করলে আপনারা সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া মনে করেন যে এটা থেকে আপনারা কল ধরতে পারবেন, এমনকি কল কাটতেও পারবেন। এখন কথা বলি এই ইয়ারপডগুলোর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ইয়ারপডগুলো আপনার ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে ওভারঅল 3 থেকে 4 ঘন্টার মতো। এর থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ আপনারা আসলে পাবেন না, কিন্তু এটা থেকে আপনারা যখন কথা বলবেন তখন এটা মনে হয় সর্বোচ্চ 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এছাড়া আমি এর কিছু ফিচার নিয়ে কথা বলি, যেমন এগুলো কিন্তু আপনারা অন্যান্য ডিভাইসেও কানেক্ট করতে পারবেন। এছাড়া আমি যদি এই ইয়ারপডগুলোর চার্জিং নিয়ে কথা বলি, এগুলো আসলে আপনার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যেটা আসলে এই প্রাইস পয়েন্টে সচরাচর দেখা যায় না। কিন্তু আমি আসলে আপনাদেরকে রেকমেন্ডেড করব যে এই ইয়ারপডগুলোকে আপনারা কম ওয়াটের চার্জার দিয়ে চার্জ করবেন, কারণ যেহেতু এটা খুবই সেন্সিটিভ জিনিস, তো এটা আসলে আপনারা কম ওয়াটের চার্জার দিয়েই
চার্জ করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। এখন এগুলোর প্রাইস নিয়ে কথা বলি। এইগুলোর এক একটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। আমরা যে অবন্তিকা গ্যাজেটসের কথা বললাম, তাদের কাছে এই প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এমনকি এই প্রোডাক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন এমনকি কমেন্ট বক্সেও দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।